সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমরা আগের দিনকে আমাদের ক্লাসে করেছিলাম এসএনদের ক্লাস 12-এর বই থেকে ইনডেফিনিট ইন্টিগ্রালস চ্যাপ্টারের শর্ট আনসার টাইপের কোয়েশ্চেনের আপ টু 26 অবধি। ঠিক আছে, আজকে আমরা আবার আমাদের নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা 27 থেকে বাকি শর্ট আনসার টাইপের যে কটা অঙ্ক আছে আপ টু 40 অবধি সব কটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন 27 কি বলেছে না, ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 + cos x dx সেটা সমান কি হবে না 2√2 সাইন অফ x/2 প্লাস সি। এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক না, লেফট হ্যান্ড সাইডে কি আছে না, ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 + cos x dx। তো আমরা জানি 1 + cos 2 থিটা কি হয়ে যায় না 2 cos স্কোয়ার থিটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1 + cos থিটা কত হবে, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা/2। তাহলে সেই ভ্যালুটাই এখানে আমরা পুট করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন এটা যাবে রুট ওভার অফ 2 cos স্কোয়ার থিটা/2 cos স্কোয়ার x/2 dx হবে। হ্যাঁ, 2 cos স্কোয়ার x/2 dx। তাহলে এইবার এখান থেকে রুটটা যদি আমরা জেনারেট করে দিই, তাহলে আমরা পাবো √2 cos of x/2 dx। এখান থেকে √2টাকে যদি বাইরে বার করে দিলাম, তাহলে আমরা ইন্টিগ্রেশন cos of x/2 dx, তাহলে এইটার ইন্টিগ্রেশন কত হবে না √2 ইন্টু সাইন x/2 ডিভাইডেড বাই 1/2। এই 1/2টা কেন এলো, দেখো এখানে cos mx এর ইন্টিগ্রেশন করলে সাইন mx ডিভাইডেড বাই এমটার ভ্যালু কত হাফ, ওই জন্য নিচে হাফ বসেছে, প্লাস সি হলো। এবার এটাকে যদি ঠিকঠাকভাবে তোমরা লেখো, তাহলে দেখো 2√2 সাইন অফ x/2 প্লাস সি, এটা তোমরা পাবে। ঠিক আছে, এই হলো আমাদের 27-এর অঙ্ক। চলে আসি 28 নম্বরে। টোয়েন্টি এইট আমাদের কি দিয়েছে না, একই রকমের অঙ্ক এগুলো। ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 - cos 2x dx সেটা সমান আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে -√2 cos x প্লাস সি। ঠিক আছে, তাহলে কীভাবে প্রমাণ করব, দেখো 1 - cos 2 থিটা কী হয় না 2 sin স্কোয়ার থিটা। তাহলে এখানেও ওই একই জিনিস হবে, ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে রুট ওভার অফ 2 sin স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইডটা আমি ডাইরেক্ট করছি। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন √2 sin x dx পেয়ে গেলাম। √2টা বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন sin x dx কত হয় না -cos x, তাহলে -√2 cos x প্লাস সি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 28 নম্বরের অঙ্ক। খুব সহজ সহজ অঙ্ক এখন দেখো। ঠিক আছে, তো 29 নম্বর অঙ্কতে আমরা চলে আসি। 29 নম্বর অঙ্কতে আমাদেরকে দিয়েছে যে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 + sin 2x dx সেটার ভ্যালু কত হবে না sin x - cos x। ঠিক আছে, প্লাস সি, এইটা আমাদেরকে দেখাতে বলেছে। তো এইটা দেখানোর সময় আমি একটা জিনিস এখানে দেখিয়ে রাখি, 1 + sin 2x যেটা আছে সেটাকে কীভাবে আমরা ভাঙবো। দেখো 1টাকে আমরা ভাঙবো sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, প্লাস sin 2x-টাকে ভাঙবো 2 sin x cos x। তাহলে এইবার এইটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এরকমভাবে লিখতে পারি sin x প্লাস cos x তার হোল স্কোয়ার, অথবা তোমরা এটাও লিখতে পারো না এটাকে cos x প্লাস sin x তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেটা খুশি তোমাদের, তোমরা সুবিধা সেরকম লিখতে পারো। আমি এটাকে লিখবো না ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 + sin 2x যেটা, সেটাকে cos x প্লাস sin x এর হোল স্কোয়ার আকারে লিখবো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল রুটের ভেতর থাকলে। তাহলে রুট থেকে বাইরে বেরোলে কী হবে না cos x প্লাস sin x dx। ঠিক আছে, cos x এর ইন্টিগ্রেশন কত হয় না sin x হয়, sin x এর ইন্টিগ্রেশন -cos x হয়, প্লাস সি। দেখো আমাদের আনসারটা পুরো একদম হুবহু যেটা ছিল সেটা চলে এসছে। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 30-এর অঙ্কটি। না 30-এর অঙ্কটি আমাদেরকে কী দিয়েছে, 30-এর অঙ্কটি আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ
ওয়ান প্লাস সাইন এক্স, দেখো একটু আগে সাইন 2x দিয়ে করলাম, তাহলে সাইন এক্স দিয়ে আমাদেরকে যদি করতে বলা হয় একই রকম স্ট্রাকচার হবে, শুধু এখানে কি প্রুফ করতে দিয়েছে না 2 ইন্টু সাইন অফ x/2 মাইনাস কস অফ x/2 প্লাস সি। এটার সাথে আর একটা জিনিস প্রুফ করতে দিয়েছে, এটা সমান হবে আবার 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে কীভাবে প্রুফ করব, দেখো 1 প্লাস সাইন এক্স যেটা, সেটাকে আমরা কি লিখতে পারি বললাম 1 প্লাস সাইন 2x, এটা একটু আগে আমরা কি দেখেছিলাম না কস এক্স মাইনাস প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 প্লাস সাইন এক্স কত হয়ে যাবে না, অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাচ্ছে, সেটা যে কস অফ x/2 প্লাস সাইন অফ x/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন রুট ওভার অফ কস অফ x/2 প্লাস সাইন অফ x/2 তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এই রুটটার হোল স্কোয়ারটা বাদ চলে গেলে কস x/2 প্লাস সাইন x/2 ডিএক্স, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার কস x/2 এর ইন্টিগ্রেশন কত হবে না সাইন x/2 ডিভাইডেড বাই হাফ প্লাস নয় সাইন x/2 এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস x/2 ডিভাইডেড বাই এই 1/2টা আবার নিচে আসবে প্লাস সি। তাহলে এই হাফটা ওপরে চলে গেলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 সাইন x/2 মাইনাস 2 কস x/2 প্লাস সি। 2টা কমন নিয়ে নাও তাহলেই হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকছে না 2টা কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি সাইন অফ x/2 মাইনাস কস অফ x/2 প্লাস সি। এইটা হলো আমাদের এই সেকেন্ড পার্টটা যেটা আছে সেটার প্রুফটা। এইবার দেখো যে আমরা এই সাইন অফ x/2 মাইনাস কস অফ x/2 যেটা আছে সেটাকে এই রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স সেটাকে কীভাবে নিয়ে আসে। দেখো আমরা এখানটাতে কি করব না 2 ইন্টু এই যে ভেতরটা আছে এটাকে লিখব রুটের ভেতরে সাইন x/2 মাইনাস কস x/2 তার হোল স্কোয়ার প্লাস সি। মানে আমি ভেতরটা স্কোয়ার করছি, সেটাকে আবার রুট চাপালে তো মেন জিনিসটা যেটা আছে সাইন x/2 মাইনাস কস x/2 সেটাই থেকে যায়। তাহলে এবার ভেতরটাকে শুধু ভাঙবো, তাহলে ভেতরটা ভাঙলে কি পাবো 2 ইন্টু রুট ওভার অফ দেখো সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 মাইনাস 2 সাইন x/2 কস x/2 প্লাস সি। ঠিক আছে, এই রুট আন্ডার এই ভেতরটা থেকে গেল। এবার দেখো ফর্মুলা লাগাও 2 ইন্টু রুট ওভার অফ এটা কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে এখানে থিটার জায়গায় x/2, তাহলে 2 থিটা হয়ে গেলে শুধু x হয়ে যাবে, মানে 1 মাইনাস সাইন এক্স প্লাস সি রয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা দেখো আমাদের থার্ড পার্টের প্রমাণটা, দেখো 2 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। ওকে, এটা হয়ে গেলো 30-এর অঙ্কটি। আশা করছি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারছো। যে কোনো জায়গায় তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে প্লিজ তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। চলে এসে আমরা 31-এর অঙ্কটিতে। 31-এর অঙ্কটি দেখো কি দিয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স খুব সহজ অঙ্ক। এটাকে আমরা কি করব না উপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে র্যাশনালাইজ করে দেবো। তাহলে উপরে থাকছে 1 মাইনাস সাইন এক্স, নিচে কি চলে আসবে 1 প্লাস সাইন এক্স ছিল সেটার সঙ্গে 1 মাইনাস সাইন এক্স গুণ হয়েছে। ঠিক আছে, ডিএক্সটা রয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা আমাদেরকে কি ভ্যালু দেবে না ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কী দিয়ে দিচ্ছি না কস স্কোয়ার এক্স। এবার আমরা এটাকে যদি দুটো পার্টে ভেঙে দিই, ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তোমরা সিম্পলিফিকেশনটা করে দেখবে, তাহলে দেখতে পাবে সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স আসবে, আর একটা কস এক্স পড়েছে সেটা সেক এক্স আসছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি সেক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন মানে কি জানি ট্যান এক্স ডিএক্স, সরি ডিএক্স হবে না ট্যান এক্স মাইনাস এখানে হয়ে যাবে সেক এক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হয়ে গেল আমাদের 31-এর অঙ্কটি। একই রকমভাবে আমরা 32-এর অঙ্কটিও করে ফেলব। 32-এর অঙ্কটি কী দিয়েছে না 32-এর অঙ্কটিতে বলেছে ইন্টিগ্রেশন
ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স দিয়েছে, ঠিক আছে। এটা সমান কি প্রমাণ করতে দিয়েছে না মাইনাস অফ কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি, ঠিক আছে, এটা প্রমাণ করতে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা একই রকমভাবে উপরটাতে 1 প্লাস কস এক্স দিয়ে নিচেটাকে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করলাম, তাহলে 1 প্লাস কস এক্স ডিএক্সটা রয়ে গেল, নিচে রইল 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আলটিমেটলি আমরা কত ভ্যালু পাবো না ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস নয় প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে কোসেক এক্স কট এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে না মাইনাস এটা হয়ে যাবে কট এক্স আর এটা হয়ে যাবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে মাইনাসটা কমন নিলে দেখো অ্যান্সার চলে আসছে মাইনাস অফ কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস সি। দেখো একই জিনিস আছে, শুধু ঘুরিয়ে আছে, কট এক্সটা পড়ে কোসেক এক্সটা সামনে আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো এটা আমরা প্রমাণ করে ফেললাম খুব সহজেই, ঠিক আছে। চলে আসি আমরা 33-এর অঙ্কতে। দেখো 33-এর অঙ্ক কী দিয়েছে, 33-এর অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 প্লাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। কীভাবে প্রমাণ করব না দেখো আমরা ওপরটাকে সাবমাল্টিপেলে যদি ভেঙে দিই কস এক্সটাকে আমরা লিখব কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স রয়ে গেল। আর নিচেটাকে আমরা কি লিখব না দেখো 1 প্লাস সাইন এক্সটাকে আমরা আগেও দেখেছিলাম কি হয় না কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার হয়, একটু আগেই অঙ্কগুলোতে আমরা দেখলাম। তাহলে আমরা এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি পাচ্ছি না ইন্টিগ্রেশন ওপরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি ভাঙি তাহলে কি পাবো কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু cos x by 2 মাইনাস সাইন অফ এক্স বাই 2 ডিভাইডেড বাই নিচে থাকছে cos অফ এক্স বাই 2 প্লাস সাইন অফ এক্স বাই 2, ঠিক আছে। হোল স্কোয়ারটা এখানে রুটের জন্য কেটে যাচ্ছে, তাহলে cos x by 2 প্লাস সাইন এক্স বাই 2 cos x by 2 প্লাস সাইন এক্স বাই 2 কেটে গেল। তাহলে এইটা আমাদেরকে কী দেবে না ইন্টিগ্রেশন cos অফ এক্স বাই 2 মাইনাস সাইন অফ এক্স বাই 2 ডিএক্স, এটা আমাদেরকে দিয়ে দিল। তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কী পাবো না সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 বাই 2 আর এইটা হবে প্লাস কস অফ এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 বাই 2 প্লাস সি। তাহলে আলটিমেট আনসার হচ্ছে 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস কস অফ এক্স বাই 2 প্লাস সি, ঠিক আছে। দেখো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। তো চলে আসবো আমরা আমাদের পরের অঙ্কতে। 33 হয়ে গেল, আমরা চলে আসি আমাদের 34 নম্বর অঙ্কতে। দেখো 34 নম্বর অঙ্ক কী দিয়েছে না ইন্টিগ্রেশন সাইন 7x cos 3x। দেখো এরপর থেকে অঙ্কগুলোর একটু স্ট্রাকচারটা চেঞ্জ হবে। সাইন 7x cos 3x dx সেটা সমান আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে মাইনাস 1/20 cos 10x প্লাস 1/8 cos 4x, ঠিক আছে, প্লাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা এটাকে প্রমাণ কীভাবে করব দেখো এইটা প্রমাণ করার জন্য আমরা এই যে লেফট হ্যান্ড সাইডটা আছে সেইটাকে 1/2 দিয়ে গুণ করে দেবো আর ভেতরে একটা 2 অ্যাডজাস্ট করবো। তাহলে কি হয়ে যাচ্ছে 2 sin 7x cos 3x, এইটা আমরা ভেতরে পেয়ে গেলাম। তাহলে এটা 2 sin a cos b ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি। কী হবে না 2 sin a cos b এর ফর্মুলা কী হয় 2 sin a cos b এর ফর্মুলা হয় সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে ওই ফর্মুলা আমরা এখানে ক্যালকুলেট করে আমরা দুটোকে আলাদা আলাদা করে ফেলবো। তাহলে কি হচ্ছে না সাইন অফ এ প্লাস বি হয়ে গেলে সাইন অফ এটা হয়ে যাবে 10x
প্লাস সাইন অফ এ মাইনাস বি হয়ে গেলে 7 - 3 মানে হচ্ছে 4x, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইবার যখনই আমরা ইন্টিগ্রেট করবো 1/2 ইন্টু সাইন 10x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 10x ডিভাইডেড বাই 10 আর সাইন 4x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 4x ডিভাইডেড বাই 4 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাসটা কমন নিয়ে 1/2টাকে যদি ভেতরে গুণ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো 1/20 cos 10x আর 1/8 cos 4x প্লাস সি। দেখো এইটাই আমাদেরকে কিন্তু কোয়েশ্চেনে চেয়েছিল। ঠিক আছে, 34 নম্বর অঙ্কটা কিন্তু এখানে তাহলে আমরা শেষ করে ফেললাম খুব সহজেই। দেখো এরপরে আমরা চলে আসছি 35 নম্বর অঙ্কতে। 35 নম্বর অঙ্ক আমাদেরকে কি বলেছে না, 35 নম্বর অঙ্ক আমাদেরকে বলেছে যে ইন্টিগ্রেশন cos 2x cos 4x dx সেটা সমান আমাদেরকে দেখাতে হবে sin 6x বাই 12 প্লাস sin 2x বাই 4 প্লাস সি, এটা আমাদেরকে দেখাতে বলেছে। একই রকমভাবে আমরা অঙ্কটাকে প্রসিড করব হাফ দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন 2 cos 2x cos 4x dx। ঠিক আছে, তাহলে এখানে কি ফর্মুলা হবে 2 cos a cos b। ফর্মুলা কি হয় 2 cos a cos b এর না cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। ঠিক আছে, এই ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে কি হচ্ছে না 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 2 cos a cos b এর জন্য cos অফ a প্লাস বি হলে cos অফ 4 + 2 মানে 6x প্লাস cos অফ a মাইনাস বি হলে মাইনাস 2x হয়, কিন্তু আমরা এখানে 2xই লিখবো। ঠিক আছে, কেন লিখলাম না আমরা জানি cos অফ মাইনাস থিটা সমান কি হয় না cos থিটাই হয়। তাহলে আমরা এখানে cos অফ মাইনাস 2x লিখি বা cos অফ 2x লিখি, আমাদেরকে সেরকম কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। তাহলে এরপর এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি না cos 6 এর ইন্টিগ্রেশন sin 6x ডিভাইডেড বাই 6 প্লাস sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটা রইল। এবার 2টা গুণ করে দিলে তাহলে sin 6x ডিভাইডেড বাই 12 প্লাস sin 2x ডিভাইডেড বাই 4 প্লাস সি, এইটাই ছিল আমাদের 35 নম্বরের আনসার। দেখো রাইট হ্যান্ড সাইডে এইটাই ছিল, দেখো প্রমাণটা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তাহলে চলে আসি আমাদের 36 নম্বর অঙ্কতে। 36 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না একই রকমের অঙ্ক, না বলেছে যে ইন্টিগ্রেশন cos অফ 7x sin অফ 4x dx সেটা সমান প্রমাণ করতে দিয়েছে 1/6 cos 3x মাইনাস 1/22 cos অফ 11x প্লাস। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো এখানে cos a sin b ফর্মুলা আছে, তাহলে এখানে যদি আমরা 1/2 গুণ করি তাহলে এখানে কি হয়ে যাবে 2 cos অফ 7x sin অফ 4x dx। ঠিক আছে, তাহলে 2 cos a sin b, এখানে ওইটাই ফর্মুলাটা লাগছে। 2 cos a sin b ফর্মুলা কি হয় না sin অফ a প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, এই ফর্মুলা আমাদের লাগছে। ঠিক আছে, তাহলে সেটাই আমরা এখানে ইউজ করি। তাহলে 1/2 ইন্টু সাইন অফ এ প্লাস বি মানে হচ্ছে 7 আর 4 11x হয়ে যাচ্ছে, মাইনাস সাইন অফ এ মাইনাস বি মানে 7 - 4 মানে 3x dx রয়ে গেল। তাহলে এইবার এখান থেকে 1/2 ইন্টু সাইন 11x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 11x বাই 11 আর মাইনাস সাইন 3x এর হয়ে যাবে প্লাস কস 3x বাই 3। তাহলে এইবার 1/2টা গুণ করে দিলে তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। একটু সাজিয়ে নেব, তাহলে cos অফ 3x ডিভাইডেড বাই 3 × 6 মাইনাস cos 11x ডিভাইডেড বাই 11 × 22 প্লাস সি। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের 36 নম্বরের অঙ্ক। ঠিক আছে, চলে আসি আমাদের 37 নম্বরের অঙ্কতে। 37 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না 37 নম্বর অঙ্ক আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন সাইন অফ 7x সাইন 3x dx। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করব না ওই একই রকমভাবে দেখো আমরা 1/2 ইন্টু 2 সাইন 7x সাইন 3x dx, তাহলে এখানে কি ফর্মুলা ইউজ হচ্ছে না 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বির আমরা ফর্মুলা কি জানি? 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। ঠিক আছে,
তাহলে সেই ফর্মুলা এখানে আমরা যদি ইউজ করে নিই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না ইন্টিগ্রেশন টু সাইন এ সাইন বির কস অফ এ মাইনাস বি হলে কস অফ এ মাইনাস বি মানে হচ্ছে 7 - 3 মানে 4x মাইনাস কস অফ এ প্লাস বি হচ্ছে 7 আর 3 10, ঠিক আছে, কস 10x। তাহলে এখান থেকে আমরা ভ্যালু কত পাবো না ইন্টিগ্রেট করলে 1/2 ইন্টু কস 4x এর ইন্টিগ্রেশন কত হবে না সাইন 4x বাই 4 মাইনাস কস 10x এর ইন্টিগ্রেশন হবে সাইন 10x বাই 10 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা আমাদের কিন্তু এইটাই আমাদেরকে অ্যান্সারে চেয়েছিল, ঠিক আছে। তো তোমরা একবার দেখে নিও যে এইটাই কিন্তু আমাদের প্রমাণটা আমি এখানে লিখে নিই, সেটা হচ্ছে কত না 1/2 ইন্টু সাইন 4x বাই 4 মাইনাস সাইন 10x বাই 10 প্লাস সি, এটা আমাদেরকে কিন্তু প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা আমাদের 38 নম্বর অঙ্কতে। আমরা আমাদের এক্সারসাইজের শেষের দিকেই চলে এসেছি, আর মাত্র 2-3টে অঙ্ক বাকি আছে, তারপরেই আমরা কিন্তু লং আনসার টাইপে চলে আসবো, ঠিক আছে। তো লং আনসার টাইপের উত্তরগুলো ঠিক ভালোভাবে জানতে গেলে আমাদের চ্যানেলটাকে প্লিজ ফলো করতে থাকো, ওকে। দেখো 38-এর 1, দেখো কোয়েশ্চেনটা বলেছে যে ইফ দ্য স্লোপ অফ আ কার্ভ পাসিং থ্রু এনি পয়েন্ট x, y ইজ 2x + 1, আমি লিখে রাখছি ইংলিশে, ইফ দ্য স্লোপ অফ আ কার্ভ পাসিং থ্রু any point x, y is 2x + 1, then find the equation of the curve passing through -4,2 -4,2 এটা আমাদেরকে বলেছে, ঠিক আছে। কোয়েশ্চেন এটা আছে, তাহলে কিভাবে সলভ করা যায়। কোয়েশ্চেনটা কি বলেছে যে কোনো একটা কার্ভ আছে, ঠিক আছে, x, y দিয়ে পাস করেছে, সেই কার্ভের স্লোপ কত না 2x + 1। তাহলে আমরা জানি যে কোনো একটা কার্ভ y = যদি fx হয় তাহলে সেই কার্ভটার স্লোপ কত হয় না dy/dx। তাহলে dy/dx কত বলেছে না 2x + 1 বলেছে। তাহলে এবার কার্ভের ইকুয়েশন বার করতে গেলে আমরা দেখেছিলাম আগেও যে কার্ভের ইকুয়েশন কীভাবে বেরোবে না dy সমান এখান থেকে পেয়ে যাবো 2x + 1 ইন্টু dx, এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা কার্ভের ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে y সমান কত হচ্ছে না 2 ইন্টু x²/2 প্লাস এক্স প্লাস সি, ঠিক আছে, 2 কেটে গেল, তাহলে y সমান কত হয়ে গেল না x² + x প্লাস সি। তাহলে এইটা কি পেলাম, এইটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভস। হ্যাঁ, কেন ফ্যামিলি, কারণ হচ্ছে দেখো সি এর ভ্যালু যত চেঞ্জ হবে তত কী হবে কার্ভটার কী বলে নিজের স্ট্রাকচার চেঞ্জ করবে। তাহলে এই যে ইকুয়েশন অফ দ্য কার্ভ, স্পেসিফিক ইকুয়েশন অফ দ্য কার্ভ আমাদেরকে যখনই চাইছে তখন দেখো আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এই কার্ভটা কী করবে না -4,2 পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে -4,2 পয়েন্ট দিয়ে পাস করলে কী হবে না y এর ভ্যালু কত হয়ে যাবে না -4, আর x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে না 2, সেই x এর ভ্যালু হয়ে যাচ্ছে -4 আর y এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। এই ভ্যালুগুলো আমরা যদি ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব সি এর ভ্যালু, আর সি এর ভ্যালুটা আবার এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা কিন্তু আমাদের এক্স্যাক্ট যে কার্ভটা চেয়েছে সেই এক্স্যাক্ট কার্ভের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে চলো আমরা এখানে বসিয়ে দিই, x এর ভ্যালু -4, y এর ভ্যালু 2, তাহলে y এর ভ্যালু 2 বসালাম, x এর ভ্যালু হচ্ছে -4, তাহলে -4² + 4 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 = হচ্ছে 16 + 4 প্লাস সি। 16 আর 4 20, 20 ওইদিকে গেলে কত হয়ে যাবে, আচ্ছা 16 + 4 হবে না, এটা -4 হবে, তাহলে 16 - 4 -12 হচ্ছে, 12 এদিকে গেলে -10 সমান সি। তাহলে সি এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম -10। তাহলে ইকুয়েশন অফ কার্ভ কত হবে, ইকুয়েশন অফ কার্ভ হচ্ছে না y = x² + x - 10। এইটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, ভালো অঙ্ক। চলে আসি আমরা এই একই ধাঁচের পরের অঙ্কটাতে 39, ঠিক আছে। তো 38-এর পার্ট 2, 38-এর পার্ট 2 আমাদেরকে কি দিয়েছে না আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন
of the curve whose slope at any point x comma y is minus y and passing through the point 2,1 একই ধরনের অঙ্ক দেখো একটা কার্ভ আছে যার স্লোপ হচ্ছে মাইনাস ওয়াই তাহলে কার্ভটা যদি y ইকুয়ালস টু এফ এক্স ধরি তাহলে স্লোপ কত হবে না ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান হচ্ছে মাইনাস ওয়াই হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করব না কার্ভের ইকুয়েশন বার করবো দেখো কার্ভের ইকুয়েশন বার করার সময় এখানে একটা তোমাদের দুটি আসতে পারে সেটা হচ্ছে যে ডিওয়াই সমান তো মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স আসছে তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে তো করতে পারবো না কিছুই নয় ওয়াইটাকে এই নিচে নিয়ে চলে আসো তাহলে কি হচ্ছে ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডিএক্স এইবার ইন্টিগ্রেশন করো ঠিক আছে তাহলে ডিওয়াই বাই ওয়াই সমান মাইনাস ডিএক্স হলে এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে না লগ অফ ওয়াই সেটা সমান কত হবে না মাইনাস এক্স প্লাস দেখো খুব সহজভাবে আমরা কার্ভের ইকুয়েশন পেয়ে গেলাম এবার বলেছে কার্ভ পাসেস থ্রু দ্য পয়েন্ট 2,1 তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে না 2 হচ্ছে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে না 1 হচ্ছে তাহলে এখানে যদি আমরা পুট করে দিই লগ ওয়াই সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস সি এখানে যদি এক্স এর ভ্যালু 2 পুট করো আর ওয়াই এর ভ্যালু 1 পুট করো কী পাবে ওয়াই এর ভ্যালু 1 পুট করলে লগ অফ 1 সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2 প্লাস সি তাহলে এখান থেকে আমরা লগ 1 মানে জানি 0 মাইনাস 2টা এইদিকে নিয়ে আসলে 2 সমান সি মানে সি এর ভ্যালু কত পেলাম 2 তাহলে ইকুয়েশন অফ দ্য কার্ভ আমরা কি পাবো না ইকুয়েশন অফ দ্য কার্ভ পাবো লগ ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 2 ঠিক আছে এবার এটাকে তুমি ই টু দি পাওয়ার স্ট্রাকচারেও নিয়ে যেতে পারো ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স প্লাস 2 এরকমভাবেও তোমরা লিখতে পারো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের 38-এর 2-এর অঙ্কটি চলে আসি আমরা 39-এর অঙ্কটিতে 39-এর অঙ্কটি বেশ বড় সড়ো অঙ্কটা দিয়েছে কিন্তু মেন কোয়েশ্চেন কি আছে না মেন কোয়েশ্চেন হচ্ছে আমি সহজ শর্টে লিখে রাখছি ফাইন্ড দ্য ফাংশন হুজ ডেরিভেটিভ ইজ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স এমন একটা ফাংশন বার করো যার ডেরিভেটিভ করলে এইটাকে পাওয়া যায় তাহলে ফাংশনটা কত হবে ফাংশনটা আমাদেরকে পেতে গেলে আমরা জানি যে একটা ফাংশনের ডেরিভেটিভ যদি এইটা হয় তাহলে ফাংশনটা কী হবে না ইন্টিগ্রেশন অফ দিস ভ্যালু তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ঠিক আছে তাহলে আমরা এটাকে কীভাবে ইন্টিগ্রেট করবো দেখে নিই 1/4 দিয়ে গুণ করলাম এখানে কত হবে 4 ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স বলবে যে এইটা করার কি দরকার আছে সেটা হচ্ছে না 1/4 ইন্টিগ্রেশন এইটা কত হয়ে যাবে না 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার চলে আসবে ডিএক্স থাকবে তাহলে এইবার 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x তাহলে সাইন 2x তার হোল স্কোয়ার থেকে গেল ডিএক্স এইবারে আমরা এখানেই থেমে থাকবো না দেখো এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি এটা হয়ে যাচ্ছে না সাইন স্কোয়ার 2x ঠিক আছে এইটা আসছে সাইন 2x ভেতরে আসছে তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2x আমি এখানে কি করবো না 1/4-এর জায়গায় আমি আর একটা 2 গুণ করলাম নিচে উপরে আর একটা 2 গুণ করলাম তাহলে 2 সাইন স্কোয়ার 2x কেন করলাম দেখো 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলায় চলে আসবে 2 সাইন স্কোয়ার থিটা মানে কত না 1 মাইনাস কস 2 থিটা তাহলে 1 মাইনাস কস অফ 2 ইন্টু 2x তার মানে হচ্ছে কস 4x ডিএক্স চলে আসলো তাহলে 1/8 ইন্টু 1-এর ইন্টিগ্রেশন কত না এক্স মাইনাস কস 4x এর ইন্টিগ্রেশন সাইন 4x বাই 4 প্লাস সি এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার ঠিক আছে এক্স মাইনাস সাইন 4x বাই 4 প্লাস সি ওকে আশা করছি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পারছো তো আমরা চলে এসেছি আমাদের এই এক্সারসাইজের শেষ অঙ্কতে সেটা হচ্ছে 40 নম্বর অঙ্কটি ঠিক আছে দেখো 40 নম্বর অঙ্কটি আমাদেরকে কি দিয়েছে 40 নম্বর অঙ্কটি আমাদেরকে দিয়েছে যে যদি ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান যদি 3 রুট এক্স মাইনাস 1/√x হয় অ্যাট y ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু 4 আমাদেরকে কার্ভের ইকুয়েশন বার করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই করে ফেলবো ডিওয়াই সমান কত হবে না 3 রুট এক্স মাইনাস 1/√x ইন্টু ডিএক্স তাহলে এখান থেকে দুদিকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো না দুদিকে ইন্টিগ্রেট করে দিলে আমরা পেয়ে যাবো এইদিকে y সমান হচ্ছে 3 ইন্টু √x এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মাইনাস এটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ আছে তাহলে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1
বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু কত পেয়ে গেলাম না, এইটা হয়ে যাবে 3/2, উপরে গেলে 2/3, কাটাকুটি করলে শুধু 2 পড়ে থাকবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এখানে প্লাস হাফ হয়ে যাচ্ছে, উপরে গেলে 2 হয়ে যাবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি। এটা হয়ে গেল ওয়াইয়ের আপাতত ভ্যালু। ঠিক আছে, এইবার অ্যাট ওয়াই ইকুয়ালস টু 12 এক্স ইকুয়ালস টু 4, এই জায়গাটাতে আমরা দেখি কি হয় না, ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 12 বসিয়ে দিলাম, এক্সের ভ্যালু 4 বসালাম, তাহলে 2 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার 1/2 প্লাস সি। তাহলে সি এর ভ্যালুটা এখান থেকে আমরা ডেফিনাইট করতে পারবো। তাহলে 12 ইকুয়ালস টু 4 এর টু দি পাওয়ার 3/2 মানে কি, প্রথমে রুট হবে, 4 এর রুট 2, 2 এর আবার কিউব হবে, তাহলে 2 এর কিউব করলে 8, 8 2 জার 16 মাইনাস এখানে 2 2 জার 4 প্লাস সি, তাহলে 12 আর 4 16। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, আচ্ছা এখানে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12 সমান 12 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সি এর ভ্যালু কত না 0। ঠিক আছে, তাহলে সি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের ইকুয়েশন কি দাঁড়াবে না, ইকুয়েশন দাঁড়াবে ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। আশা করছি তোমাদের জন্য এই যে সিরিজটা করা হচ্ছে সেটাতে তোমরা খুবই উপকৃত হচ্ছ। তো যদি তোমাদের আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লং আনসার টাইপ কোয়েশ্চেনের ভিডিওটি নিয়ে এর পরের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।